হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব কাতলা মাছের ঝাল ঝোল। তো তার জন্য আমি মাছের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেটে রাখা আলু, আদা রসুন বাটা, 5 ফোড়ন পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা ও টমেটো নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়ো মশলাটা। চলুন রান্না শুরু করা যাক। কড়াইটা গরম করে এর মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে আমরা ভালোভাবে একটু ভেজে একটা পাত্রে তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পর আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা ভেজে নিয়ে আমরা একটা পাত্রে তুলে নেব। এরপর আমরা তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে নিয়ে আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটাটা। তারপরে আমরা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে আমরা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো এবং গরম মশলা। এটা দিয়ে ভালোভাবে একটুখানি আমরা কষিয়ে নেব। হালকা সামান্য একটু জল দিয়ে নেব, গুঁড়ো মশলাটা দিয়েছি সেই কারণে, যাতে মশলাটা বেশি পুড়ে না যায়। এরপর এটাকে জল দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে এটাকে 10-15 মিনিট ফুটিয়ে নিয়ে এটার মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হাই ফ্লেমে 5 মিনিট মতো। এরপরেই আমাদের হয়ে গেল মাছের তরকারিটা, অর্থাৎ কাতলা মাছের ঝাল ঝোল। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটা ভিডিওতে।